হ্যালো এভরিওয়ান, ব্যাকবেঞ্চার্স ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব পার্টনারশিপ মানে অংশীদারি কারবার। ভিডিওটি সম্পূর্ণ হবে বাংলাতে, কিন্তু কন্টেন্ট হবে ইংরেজিতে। আর ভিডিওটি যারা এসএসসি, ব্যাংকিং কিংবা স্টেট ইসিএস এক্সাম দিচ্ছ তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য সমভাবে প্রযোজ্য। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব পার্টনারশিপের কনসেপ্ট কি, কোন কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা পার্টনারশিপ করব, কিভাবে আমরা সলিউশন করব। তো ধরে নেওয়া যাক তোমার কাছে 100 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে মনে করো 200 টাকা আছে। দুজনে মিলে একটা টিকিট কিনলে 300 টাকা দিয়ে। এখন অন্য একজনকে তোমরা কি করলে, টিকিটটাকে 330 টাকায় বিক্রি করলে। তাহলে হলোটা কি, 30 টাকা তোমাদের লাভ হয়ে গেল। তোমরা এবার কি করলে, এই 30 টাকা দুজনের মধ্যে ভাগ করে নিতে চাইছো। তাহলে কে কত পাবে? সাধারণ বুদ্ধি থেকে তোমরা বলে দিতে পারো যে 100 টাকা দিচ্ছে সে 10 টাকা নেবে, যে 200 টাকা দিচ্ছে সে 20 টাকা নেবে। মানে যে অংশ দুটো তোমরা দুজনে পেলে তাদের অনুপাত যদি দেখা যায় 10:20, মানে 1:2। কেমন? দ্যাট মিনস যদি ঘুরিয়ে বলা যায়, আমরা যা টাকা লাগিয়েছিলাম বা যা টাকা দিয়েছিলাম তাদের অনুপাতটা দেখো 1:2। তাহলে আমরা বলতে পারি যে প্রফিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করব নিজেদের মধ্যে, তার যা রেশিও হবে আর যা আমরা ব্যবসায় ইনভেস্ট করেছিলাম তার রেশিও সমানই হবে। দ্যাট মিন পার্টনারশিপের প্রথম কনসেপ্ট এই যে প্রফিটস আর ডিস্ট্রিবিউটেড in the ratio of investment if others conditions are same. For example, time, মনে করো কোনো ব্যক্তি মৃত্যু হলো না ইত্যাদি। অর্থাৎ ব্যবসা যেমন ভাবে শুরু করেছিল কোনো রকম অঘটন ছাড়াই যদি তেমন ভাবেই শেষ হয়, তাহলে বলবো বাইরের কন্ডিশন যদি সেম থাকে। এখন মনে করো তুমি ব্যবসায় হয়তো 6 মাস ছিলে, বন্ধু হয়তো ব্যবসাতে ছিল 1 বছর, মানে 12 মাস ছিল। তাহলে তুমি যা প্রফিট পাবে নিশ্চয়ই বন্ধু সে প্রফিটটা পাবে না। বেশি বা কম পাবে নির্ভর করছে সে কতটা দিয়েছে তার উপর। কিন্তু টাইমটাকে অন্তত সমান তো হওয়া উচিত ছিল, যে আমরা ব্যবসায় একই সময় ধরে দুজন ইনভেস্ট করেছি। তাহলে সময় যদি সমান না হয়, সময়কে সমান করা বহুত জরুরি। মানে মনে করো তুমি 600 টাকা 1 মাসের জন্য দিয়েছিলে, তোমার বন্ধু হয়তো 1200 টাকা 2 মাসের জন্য দিয়েছিল। তুমি তাকে বলতে পারো যে 2 মাসের জন্য 1200 টাকা মানে 2400 টাকা 1 মাসের জন্য, একই ব্যাপার। আর তোমার 600 টাকা 1 মাসের জন্য। তাহলে এই দুটো কিন্তু এখন একই সময়ে দুজনে ইনভেস্ট করেছো। ব্যবসা এর উপরে যা প্রফিট হবে তার রেশিও এরকম হয়ে যাবে 600:2400, মানে 1:4। এই কনসেপ্টের উপর বেস করে আমরা সমস্ত পার্টনারশিপের অঙ্ক করে নেব। তাহলে যদি ঘুরিয়ে এরকম ভাবে বলা যায় যে একজন ক্যাপিটাল লাগিয়েছিল মনে করো C1, দ্বিতীয়জন ক্যাপিটাল লাগিয়েছে মনে করো C2। প্রথমজন T1 টাইমের জন্য ছিল ব্যবসায়, দ্বিতীয়জন T2 টাইমের জন্য ব্যবসাতে বসেছিল। তাহলে C1 T1 is to C2 T2, এই আমরা মানে আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে দুইজন। এই একটি ফর্মুলা।
একে আবার আমরা ফর্মুলা বলবো না, কেন একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আসা জিনিস। জাস্ট একটু বুদ্ধি খাটালে আমরা এটা বলতে পারবো নিজে থেকে। কনসেপ্ট আশা রাখি প্রত্যেকের ক্লিয়ার। এবারে আমরা এগোবো কিছু প্রশ্নের দিকে। আচ্ছা, প্রশ্নের অ্যান্সার শুরু করার আগে বলে দিই, এখানে টোটাল 10টা কোশ্চেন আছে। প্রত্যেক কোশ্চেন অপশন তো আমি কেউ দিইনি, আমরা এখানে নিজের হাতে সলভ করব। অপশন এক্সামে থাকবে, আমাদের কাজ হবে প্রবলেমগুলোকে যত দ্রুত সম্ভব সলভ করা। যখন আমরা এক্সামের জন্য সলভ করব তখন অতি দ্রুত হওয়া উচিত, আর যখন বুঝবো অত্যন্ত ধীরে ধীরে বুঝবো, যাতে দ্বিতীয়বার আর না এই অধ্যায়টাকে ঘুরে দেখতে। কেমন? আর কোশ্চেনটা স্ক্রিনে দেখার পরেই ভিডিওটাকে আশা করি তোমরা পজ করে নিজেরা চেষ্টা করবে, তারপরেই সলিউশনটা দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, পি এবং কিউ একটা বিজনেসে যুক্ত হয়েছে, তাদের দুজনের ক্যাপিটালের কথা বলে দেওয়া আছে। বলছি ব্যবসা শুরু হওয়ার এক্স মাস পরে কিউ আবার ব্যবসা ছেড়ে দিয়েছে, সাথে সাথে আর 7,000 টাকা দিয়ে ওই ব্যবসাতে আবার যুক্ত হয়ে গেছে বাকি মাসগুলোর জন্য, আর ব্যবসাটা চলেছে 1 বছর। আর বলে দিয়েছে তিনজনের প্রফিটের অনুপাত যদি এটা হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত। তাহলে আমরা সলভ করবো কিরকম ভাবে, চলো দেখি। তাহলে ব্যবসা এখানে আছে কজন, তিনজন। তাহলে কিউ ব্যবসাতে ছিল এক্স মাস, পি কতদিন ব্যবসাতে ছিল, সারা বছরই ধরেছিল। আর কতদিন ব্যবসাতে ছিল, কিউ ছেড়ে দেওয়ার পরেই বাকি 1 বছরের বাকি মাসগুলো আর এসে যুক্ত হয়েছিল। আর পি এর ক্যাপিটাল কত ছিল, 5,000। কিউ এর ক্যাপিটাল কত ছিল, 6,000। আর এর ক্যাপিটাল কত, 7,000। ব্যাস, সি আর টি। তাহলে এদের তিনজনের ক্ষেত্রে প্রফিটের রেশিও কত হয়ে যাবে, P1:2, P2:2, P3 কিরকম হয়ে যাবে, 5,000 ইন্টু 12:2, 6,000 ইন্টু এক্স ইন্টু 7,000 ইন্টু 12 মাইনাস এক্স। আর এটাই আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে 20:18:21। প্রথম দুটো নিয়ে নিই। এই দুটো থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। দ্যাট মিনস 5,000 ইন্টু 12/6,000 ইন্টু এক্স সমান 20/18। সমাধান কি করে করব, 3, 4, x ইকুয়াল টু 3 ইন্টু 3 সমান 9। মানে বিজনেসে কিউ 9 মাস ছিল। এটাই আমাদের অ্যান্সার। আশা রাখি প্রত্যেকের ক্লিয়ার। চলো দ্বিতীয় কোশ্চেন কি বলছে। এখানে বলছে এবিসি তিনজনের ব্যবসাতে যুক্ত হয়েছে একটা পার্টনারশিপে। তিনজনের ইনভেস্টমেন্টের যে রেশিও আছে সেটা 4:9:12। কেমন, আমরা তাহলে লিখে দিই। এটা কি বলছে, এ একজন অ্যাক্টিভ পার্টনার, তো সে প্রফিটের, এখানে যেখানে বলা আছে প্রবলেমে, প্রফিটের 1/5 সে নিজে নিয়েছে এবং বাকিটা তারা নিজেদের মধ্যে ইনভেস্টমেন্টের রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে অ্যাক্টিভ পার্টনার কিছু নিয়ে নিয়েছে, সেটা কতটা, 1/5 ভাগ। তাহলে পড়ে আছে কতটা, 4/5 ভাগ। সেটা তিনজনে ইনভেস্টমেন্টের রেশিওতে নিয়ে নিয়েছে, মানে 4:9:12 এই রেশিওতে নিয়ে নিয়েছে। আর এ কত টাকা টোটাল পেয়েছে,
এটা বলেছে 53,300 টাকা। আচ্ছা, এই প্রবলেমটা শুরুর আগে মাথায় সঙ্গে সঙ্গে প্রশ্ন আসা উচিত যে অ্যাক্টিভ পার্টনার কি, অ্যাক্টিভ পার্টনার কাকে বলবো। তাহলে আগে জেনে নিয়ে যাক অ্যাক্টিভ পার্টনার কে হয়। অ্যাক্টিভ পার্টনার আমরা তাকেই বলি যে সমস্ত ব্যবসাটাকে দেখভাল করছে অ্যাক্টিভ থেকে, মানে ব্যবসাটার সমস্ত কিছু দিক যে নজর দিয়ে রাখছে, যে হয়তো টাকাটার হিসাব রাখে চলেছে, যে হয়তো বিজনেসের কতজন এলো খদ্দের হিসেবে, বা যাই হোক না, বিভিন্ন দিক থেকে যে ব্যক্তি সমস্ত ব্যবসাটাকে নজরদারির মধ্যে রেখেছে সে হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। সাথে সাথে আরেকজন পার্টনার হয়, সেটা হচ্ছে প্যাসিভ পার্টনার, মানে যারা কেবলমাত্র টাকা ইনভেস্ট করেছে, যাদের বছরের শেষে কেবল প্রফিটের মতলব, যাদের ব্যবসা দেখা দেখি সময় নেই, তারা প্যাসিভ। হয় না ক্লাসে এক একজন দেখবে খুব সুন্দর করে নোট টোট বানিয়ে রাখে, দ্বিতীয় জন এসে চায় এই আমাকে নোটটা দিয়ে দেবে, দিয়ে দিল, প্যাসিভ। আমাদের সবসময় অ্যাক্টিভ লার্নারই হতে হবে, সেরকম অ্যাক্টিভ পার্টনার। তাহলে আমরা বলতে পারি 4-এর 5 আর 1-এর 5 টোটাল প্রফিটের এই অংশ। তাহলে মনে করে নিচ্ছি টোটাল প্রফিটটা আমাদের 5x। তাহলে 5x এর 1-এর 5 x টাকা এ পেয়েছে প্রথমে অ্যাক্টিভ পার্টনার হিসেবে, তারপরে বাকি 4x টাকার এ কত পাবে, 4/4 + 9 + 12, এই দুটো মিলেই তো 53,300। তাহলে আমরা বলতে পারি x + 4x/25, 4x × 4/25 = 53,300। তাহলে বলতে পারি 25 + 16x/25 = 53,300। মানে ঘুরিয়ে বলতে পারি 41x = 53,300 × 25, ঘুরিয়ে লিখতে পারি অসুবিধা নেই, 41 দিয়ে কেটে দেওয়া যাক এটাকে, 41 আর 41, 2 12 আর 3 123, 123 মানে 41 × 3 123, 13 × 25 × 100। আচ্ছা, তাহলে আমাদের কি চেয়েছে, বি এবং সি এর প্রফিট মিলে কত। আচ্ছা, টোটাল প্রফিট আমাদের জানা, সেটা থেকে এ এর প্রফিটও আমাদের জানা, যেটা এটা। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিলে বি এবং সি এর টোটাল প্রফিট পেয়ে যাবো। তাহলে আমাদের এক্স এর ভ্যালু আলাদা করে বার করে সেখান থেকে বি এবং সি এর আলাদা আলাদা করে বার করে কোনো লাভ নেই। আমরা কি করবো, টোটাল 5x বার করে নেবো, সেখান থেকে এ এর প্রফিটটা বাদ দিয়ে দেবো। তাহলে 5x কত হবে দেখে নিই। তাহলে 5x সমান লিখতে পারি এটা ইন্টু 5, মানে 65 × 25 × 100। এখন 65 আর 25 গুণফল কি হবে, এটা আশা রাখি অনেকেই জানো কিভাবে বেসিক ক্যালকুলেশনে করতে হয়। তাও একবার এখানে আমি করে দিচ্ছি। 25 200 7 × 14, মানে 1625 পাশে দুটো শূন্য, মানে 1,62,500। এটা টোটাল 5x। তাহলে আমাদের এ এর প্রফিটটা বাদ দিলে বি এবং সি এর প্রফিট হয়ে যাবে, এটা এখানটাই করে দিচ্ছি।
1,09,200। এটাই অ্যান্সার। তাহলে বি এবং সি এর টোটাল প্রফিট এটা। আশা রাখি ক্লিয়ার প্রত্যেকের। নেক্সট কোশ্চেন, যে রাম এবং সীতা দুজনে একটা বিজনেসে নেমেছে, তাদের ইনভেস্টমেন্ট দেয়া আছে এত এত, তাদের মধ্যে বলছে যে প্রফিটটা দুজনে মিলে পেয়েছে না, তার হাফকে পিএম কেয়ার ফান্ডে দেওয়ার জন্য রেখেছে, আর বাকিটা নিজেদের মধ্যে ইনভেস্টমেন্টের উপরে যে রেশিও হয় তার উপরে ভাগ করে নিয়েছে, এবং তাতে রাম সীতার থেকে 470 টাকা বেশি পেয়েছে। তাহলে রাম আর সীতার ইনভেস্টমেন্টের অনুপাত দেখে নিই, সেটা থেকে প্রফিটের অনুপাত পেয়ে যাব। তাহলে ইনভেস্টমেন্ট কত ছিল? 27 কি 21 কি, তাই না? মানে 3 7 21, 3 9 27, 9:7 এদের প্রফিটের রেশিও, সাথে ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে টোটাল প্রফিটকে আমরা রেশিও ফর্মে বলতে পারি 16 ইউনিট। আচ্ছা, ধরে নিচ্ছি 16x টোটাল প্রফিট। তাহলে 16x প্রফিটের মধ্যে হাফ প্রফিট গেছে কোথায়? পিএম কেয়ার। দ্বিতীয় যে বাকি প্রফিটটা পড়ে আছে সেটা কি হয়েছে? নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে। কি অনুপাতে ভাগ হয়েছে? 9:7 অনুপাতে, তাই না? তাহলে 8x এর মধ্যে প্রথম জন পাবে 9/7 + 9, 9 + 7। দ্বিতীয় জন পাবে 8x ইন্টু 7/9 + 7, তাই তো? মানে দুজনের যে প্রফিটটা পেয়েছে তাদের ডিফারেন্সই তাহলে 470, কেননা এটা তো রাম পেয়েছিল আর এটা সীতা পেয়েছিল। তাহলে এখানে সমাধান করলে কি পাওয়া যাবে? 8x ইন্টু 2/9 + 7 equal to 470, মানে 8x ইন্টু 2/16 equal to 470, মানে 8 দিয়ে 16, 16, x equal to 470। আর আমাদের টোটাল প্রফিট কত? 16x। তাহলে 16x সমান কত? এটাই জানলেই হয়ে যাবে। x সমান 470, 16x সমান 16 ইন্টু 470। 47কে 16 দিয়ে গুণ কেমন করে করব? বেসিক ক্যালকুলেশন। 7 × 42, 2, হাতে 4, 4 × 24 এর সাথে 31, 4 × 35 এর 5, হাতে 3, 4 × 4 × 3 = 7, 5 একটা 0, 0, মানে 7 5 2 0। যাদের মনে প্রশ্ন উঠছে যে এই গুণফলটা কিরকম করে হলো, যারা ম্যাথামেটিক্সের একটু একটু কনসেপ্ট পড়েছো, গুণফল, যোগফল, ভাগ এগুলো কিভাবে করে, তারা হয়তো সহজেই বুঝতে পারবে। কিন্তু যারা বুঝতে পারছো না, ভয় করার কোনো কারণ নেই। আমি শীঘ্রই বেসিক ক্যালকুলেশনের উপরে ভিডিও নিয়ে আসবো, ভয় করার কোনো কারণ নেই। ওকে, আশা রাখি প্রত্যেকে ক্লিয়ার। তাহলে এটার অ্যান্সার কত? 7520। নেক্সট, যে বিল একজন অ্যাক্টিভ পার্টনার 10% প্রফিট নিয়ে নিচ্ছে স্যালারি হিসেবে, আর বাকি যে রিমেনিং পড়ে থাকছে সেটা গেটস এবং মেলিন্ডার মধ্যে ভাগ করে নিচ্ছে 2:3:4 অনুপাতে। ঠিক আছে, তাহলে কি বলে দিই যে বিল যদি এত টাকা পায় তা শেয়ার হিসেবে, তাহলে গেটসের শেয়ার কত? কেমন? যে বিল গেটস আমরা জানি, আমি সেই বিল গেটসের কথা বলছি। বিল আলাদা, গেটস আলাদা, সাথে সাথে মেলিন্ডা আলাদা। আচ্ছা, এখানের মধ্যে একজন কিন্তু বলা আছে অ্যাক্টিভ পার্টনার। আচ্ছা, বাকি জন সাথে পরে শেয়ার ভাগ করে নিচ্ছে, আর অ্যাক্টিভ পার্টনার কত পার্সেন্ট নিচ্ছে? 10% নিচ্ছে। তাহলে বাকি পড়ে থাকছে কত টোটাল প্রফিটে? 90%। ভালো কথা। আর এই 90% কিভাবে ভাগ হয়ে যাচ্ছে, কি কোন রেশিওতে? 2:3:4। তাহলে
এগুলো রেশিওটার দিকে যদি একটু নজর দিয়ে দেখাচ্ছে 2+3+4 মানে 9। আমি ধরে নিচ্ছি 90% 9, তাহলে 10% 1, তাহলে 100% 10। আমি শুধু 10 ধরছি না, মনে করে নিচ্ছি টোটাল যে প্রফিট 100% সেটা 10x। তাহলে এগুলো হয়ে যাবে x, এটা হয়ে যাবে 9x, এটা 9x, কেমন? তাহলে বিল পেয়েছে কত? x। গেটস কত পাবে? না 9x কে ভাগ করে দিচ্ছি 2:3:4 অনুপাতে, 2+3+4, মানে গেটস পাবে 2x। গেটস 2x, সরি, এটাও বিল পাবে, এখানে 2x, তাহলে বিল আরো 2x পেল। গেটস এর ক্ষেত্রে এটা কত হবে? 3, মানে হয়ে যাবে 3x। মেরিনার ক্ষেত্রে কত হবে? 4x। কেমন? মানে এদের প্রফিটের রেশিও হবে 3x:3x:4x, মানে 3:3:4। আর বিলের যে শেয়ার সেটা কত? 30k। তাহলে বিলের শেয়ার 30k, তো গেটস এর শেয়ারও 30k হয়। 30k মানে 30,000। অ্যান্সার ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেওয়া ভালো, অ্যাক্টিভ পার্টনারের ক্ষেত্রে আরো যদি আমরা অঙ্ক করি, আশা করি অন্য ক্লাস পরে নেব, সেখানে বলবো যে অ্যাক্টিভ পার্টনারকে প্রথমে কি করতে হয়, তার স্যালারিটা দিয়ে দিতে হয়। অ্যাক্টিভ পার্টনারকে তার স্যালারিটা দিয়ে দিতে হয়, মানে তার যে প্রাপ্যটা সেটা থেকে প্রথমেই দিয়ে দেওয়া উচিত। কেননা সে যেহেতু ব্যাপারটাকে, সমস্ত বিষয়টাকে দেখভাল করছে, তার একটা আলাদা ভ্যালু আছে। তারপরে যেটা পড়ে থাকবে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেবো, এখানে সেটাই হয়েছে। আশা রাখি ক্লিয়ার। নেক্সট বলছি, এ বি একটা বিজনেস স্টার্ট করেছে এই টাকা দিয়ে। 4 মাস পরে কি হয়েছে, সি জয়েন করেছে তাদের মধ্যে 9,000 টাকা দিয়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে 1 বছরের কাজকর্ম চলেছে, সি পেয়েছে প্রফিট হিসেবে 900। ওকে, এসব রুপি। তাহলে কি হলো, করে নি। এ বি আর সি, এ বিজনেসে দিয়েছিল 5,000 টাকা, বি দিয়েছিল বিজনেসে 7,000 টাকা, সি দিয়েছে বিজনেসে 9,000 টাকা। কিন্তু এ এসেছে 4 মাস পরে, মানে 1 বছরের ক্ষেত্রে 8 মাস থাকবে। এ তো পুরো মাসই ছিল, এও পুরো মাস ছিল, তাহলে এদের প্রফিটের রেশিও কি হবে? এটাই হবে। আমরা ক্যালকুলেশন করে নিই ছোট্ট করে। 4 দিয়ে কেটে দিই, 2, 3, 3, 15, 21, 18, আরো। আর যদি সরল নাই করি, এখানে রেখে দিই, তাও অসুবিধা নেই। যদি আবার 3 দিয়ে ভাগ করে দিই, 5, 7, 6, তাও অসুবিধা নেই। বলা আছে কি, সি এর যা পাওনাটা সেটা 900, তাহলে যদি এখান থেকেই করি 6 = 900, চেয়েছে কি ডিফারেন্স অফ দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি, এবং বি এর প্রফিটের ডিফারেন্স। এ এর প্রফিট যদি 5 ইউনিট হয়, বি এর প্রফিট যদি 7 ইউনিট হয়, তাহলে তাদের ডিফারেন্স কত? 2 ইউনিট। কারণ আমাদের 6 ইউনিট তো 900 বলেই দেওয়া ছিল, তাহলে 2 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত? এটাই আমাদের চেয়েছে। তাহলে 6 = 900, 3 দিয়ে ভাগ করে দিচ্ছি 300, উপরে 2, তাহলে 2 = 300। অ্যান্সার, মানে এ আর বি এর যে প্রফিটের ডিফারেন্স হবে ওটা হবে 300 টাকা। আশা করি পরিষ্কার। নেক্সট, আচ্ছা, বলেছি এক্স ওয়াই জেড একটা বিজনেস স্টার্ট করেছে। এক্স এর ইনভেস্টমেন্ট সাথে ওয়াই এর ইনভেস্টমেন্টের কিছু কথা বলা আছে।
সাথে সাথে বলছে ওয়াই এর ইনভেস্টমেন্টের সাথে জেড এর ইনভেস্টমেন্টের কিছু কথা বলা আছে। আর জিজ্ঞাসা করেছে ওয়াই এর শেয়ার কত যদি টোটাল প্রফিট অ্যানুয়াল এত, কেমন? আচ্ছা, তাহলে কে কে বিজনেস এসেছে, এক্স এসেছে, ওয়াই এসেছে, জেড এসেছে। কি বলেছে, টোয়াইস অফ এক্স ইকুয়াল টু থ্রাইস অফ ওয়াই। মনে করে নিচ্ছি এক্স টাকায় দিয়েছিল, ওয়াই টাকায় দিয়েছিল, জেড টাকায় দিয়েছিল। তাহলে টোয়াইস অফ ইনভেস্টমেন্ট অফ এক্স ইকুয়াল টু থ্রাইস অফ ইনভেস্টমেন্ট অফ ওয়াই। আবার বলেছি ইনভেস্টমেন্ট অফ ওয়াই ইকুয়াল টু 4 টাইমস অফ জেড, মানে 3y ইকুয়াল টু 12 জেড। তাহলে এখানে লিখতে পারি 3y জায়গায় 12 জেড। তাহলে এক্স যত টাকা দিয়েছে সেটা এটা, ওয়াই যত দিয়েছে এটা, জেড যত দিয়েছে সেটা এটা, কেমন? তাহলে এক্স ওয়াই জেড এর রেশিও কত হবে, যে ইনভেস্টমেন্টটা ওরা করেছিল তাদের রেশিও কত হবে, সেটা বার করার জন্য আমরা কি করব, 2, 3 আর 12 এলসিএম দিয়ে ভাগ করে দেবো তিনটাকে, 12, 12, 12। তখন পেয়ে যাব কি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, মানে এখান থেকে পেয়ে যাব এক্স বাই 6 ইকুয়াল টু ওয়াই বাই 4 ইকুয়াল টু জেড বাই 1, মানে বলতে পারি এক্স 6, ওয়াই 4, জেড। কার প্রফিট চেয়েছি, ওয়াই এর প্রফিট। 4 ইকুইভ্যালেন্ট টু কত, যখন দেয়া আছে টোটাল প্রফিট অ্যানুয়াল প্রফিট সেটা কত 297, তাহলে টোটাল প্রফিট কত হবে 6 4 10 1 11, মানে টোটাল প্রফিট 11 ইকুইভ্যালেন্ট টু কত 29700, কেমন? তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত 2700। কি চেয়েছি 4 ইকুইভ্যালেন্ট টু কত 4 ইন্টু 2700, মানে কি বলবো 27 দুগুণে 54 দুগুণে 108, এটাই অ্যান্সার। তাহলে কি হলো আমাদের অ্যান্সার, ওয়াই শেয়ার এত। আশা রাখি প্রত্যেকে পরিষ্কার। নেক্সট বলছে এখানেও একটা পার্টনারশিপে যুক্ত হয়েছে পি এবং কিউ, যাদের ক্যাপিটালটা বলা আছে 5:6 অনুপাতে। ক্যাপিটাল পি আর কিউ এর বিজনেস 5:6 অনুপাতে রাখা আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য 8 মান্থ, হচ্ছে 8 মাস পরে কি পি তার সমস্ত ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে, আর তাদের যে প্রফিটের রেশিও না, সে সর্বশেষে দেখা যাচ্ছে 5:9। তাহলে প্রফিটের রেশিও 5:9 বলে দেওয়া আছে, তাই না? কি চেয়েছে টাইমটা কত, মানে কিউ বিজনেসে কত সময় ধরে আছে। মনে করে নিচ্ছি কিউ বিজনেসে এক্স মাস ধরে আছে, আর পি কত মাস ছিল 8 মাস, কেন 8 মাস পরে সে টাকা সব তুলে নিয়েছিল। তাহলে এদের টাইমের রেশিও হচ্ছে 8:5, 8:x। তাহলে বলতে পারি প্রথমের ক্ষেত্রে C1T1 5:8, মানে পি এর ক্ষেত্রে প্রফিটটা কত হবে এই দিক থেকে 5:8 ইস টু কিউ এর ক্ষেত্রে প্রফিটটা কত হবে 6x, মানে এটা প্রফিটের রেশিও হয়ে যাবে আমাদের এখান থেকে। আর কোশ্চেনে দেওয়া আছে প্রফিটের রেশিও এটা, এই দুটো সমান, মানে 5:8/6x ইকুয়াল টু 5/9। 5 5 কেটে গেল, 3 দিয়ে 3 দিয়ে 6, 3 3 9, 2 দিয়ে 4, x ইকুয়াল টু 4 ইন্টু 3, মানে 12, মানে 12 মান্থস ছিল, মানে 1 বছরের জন্য কিউ পার্টনারশিপ যুক্ত ছিল। মানে বিজনেসটা ম্যাক্সিমাম কত বছর চলেছিল 1 বছর। ক্লিয়ার আশা রাখি প্রত্যেকে। এখানে কি বলেছে, বলছে সি 4,000 টাকা বেশি দিয়েছে এর থেকে ইনভেস্ট করেছে,
9 মাস পরে কি করেছে, এ সি দুজনেই টাকাটা তুলে নিয়েছে। আচ্ছা, দিয়ে কি বলছে, বি আবার ব্যবসাতে জয়েন করেছে 9 মাস পরে 24,000 টাকা। কেমন? আর বছরের শেষে এ আর সি এর প্রফিটের রেশিও বলে দেওয়া আছে 2:3। তাহলে জিজ্ঞাসা করেছি টোটাল প্রফিট যদি এত হয় তাহলে বি এর শেয়ার কত। তাহলে আমাদের তো এ এর কত শেয়ার, মানে এ এর কত ইনভেস্টমেন্ট জানা নেই, তাহলে মনে করে নিচ্ছি এর ইনভেস্টমেন্ট এক্স। তাহলে সি এর ইনভেস্টমেন্ট কত হবে, এক্স প্লাস 4,000, কোশ্চেনে বলা আছে 4,000 বেশি। আচ্ছা, এরপরে বি এসেছে কিছু ইনভেস্টমেন্ট নিয়ে, কত, 24,000, কিন্তু বি এসেছে 9 মাস পরে, আর এন্ড অফ দ্য ইয়ার মানে 1 বছর বিজনেস চলেছে। তাহলে 1 বছর বিজনেস যদি চলে থাকে তাহলে বি কতদিন টাকাটা রেখেছিল, 12 মাইনাস 9। এমন সি কতদিন টাকাটা রেখেছিল, পুরো 9 মাস। এ কতদিন টাকাটা রেখেছিল, পুরো 9 মাস। তাহলে এদের ক্যাপিটাল গুলো এগুলো, টাইম গুলো এগুলো, তাহলে ক্যাপিটাল ইন্টু টাইম করলে কি দেবে, প্রফিটের রেশিও দিয়ে দিবে। যদি রেশিও দিই তাহলে রেশিওটা দিয়ে দিই, এটা ইন্টু 9 আর এটা এক্স ইন্টু 9। সরল করে নিলে কি হবে, 9 দিয়ে সরল করে দিচ্ছি প্রত্যেককে। এখান থেকে 3 বার করে নিলাম, 3 8 24, তাহলে 8,000। এখানে এক্স প্লাস 4,000, এখানে অনলি এক্স। কোশ্চেনে বলে দিচ্ছি এ আর সি এর প্রফিটের রেশিও হচ্ছে 2:3, তাহলে এটা এর সাথে সমান। তাহলে বলতে পারি এক্স বাই এক্স প্লাস 4,000 ইকুয়াল টু 2/3। সলভ করলে কি হবে, 3x 2x মানে এক্স, 4 দুগুণে 8, 8। তাহলে এর ইনভেস্টমেন্ট কত, 8,000। বি এর ইনভেস্টমেন্ট কত, 12,000। বি এর না, এটা সি এর ইনভেস্টমেন্ট কত, 12,000। বি এর ইনভেস্টমেন্ট কত, 8,000। যদি আমরা এই জায়গাটা থেকে দেখি, অনলি এই জায়গাটা থেকে যদি দেখি, মানে যদি রেশিও নিই, তাহলে রেশিও কত, এই ভ্যালুটা এখানে বসালে একই দেবে, সেই আবার 9 ক্যালকুলেশন করে কাটাতে হবে। তার থেকে এখানেই বসিয়ে দিই, সব শূন্য কেটে গেল। 4 দিয়ে কেটে দিলে 4 3, 4 2, 4 2, এটা প্রফিটের রেশিও হয়ে গেল। আর বলে দেওয়া আছে যে টোটাল প্রফিট হচ্ছে 14। দেখা যাক টোটাল প্রফিট এখানে কত হয়েছে আমাদের, 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট, যে 7 ইউনিট, 7 ইউনিট। আর 7ই কত সাথে সমান, 14,000 এর সাথে সমান, মানে 1 ইকুয়াল টু 2,000। তাহলে 1 ইকুয়াল টু 2,000, 2,000 কি চেয়েছে, বি এর শেয়ার কত, বি মানে 2, 2 ইকুইভ্যালেন্ট কত, 2 ইন্টু 2,000 মানে 4,000। ক্লিয়ার? আশা রাখি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যা যায়, বলে দিয়েছি পি এর ইনভেস্টমেন্ট 60% বেশি কিউ এর থেকে, আবার আর এর ইনভেস্টমেন্ট 20% বেশি কিউ এর থেকে। আচ্ছা, আবার বলেছে তাদের তিনজনেরই বিজনেসে থাকার জন্য যে টাইমটা লেগেছিল, যে টাইম ধরে তারা ছিল, সেই টাইমটা হচ্ছে 2:4:3। কিউ এবং আর এর দুজনের মিলে প্রফিট শেয়ার হচ্ছে এত, তাহলে পি এর প্রফিট শেয়ার কত জানতে চাইছে। আচ্ছা, কোশ্চেনে বারবার বলা আছে পি কিউ এর থেকে এরকম করে বেশি, আরও কিউ এর থেকে বেশি, তাহলে কিউ এর সামথিং ধরে নিই আমরা। মনে করি কিউ 100 টাকা ইনভেস্ট করেছিল, তাহলে পি ইনভেস্ট করবে কিউ এর থেকে 100 টাকা, 60 টাকা বেশি, 60% বেশি। আচ্ছা,
আর কত ইনভেস্ট করবে? কিউ এর থেকে 20%, মানে 120। তাহলে এদের এটা ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালের রেশিওটা কি হবে? দুই দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 8। এটা টাইমটা কত রেশিওতে দেওয়া আছে? 2:4:3। তাহলে প্রফিটের রেশিও থেকে যাবে সি ইন্টু টি দিয়ে যা হবে, প্রফিটের রেশিও হয়ে যাবে 8:2 ইস টু 5:4 ইস টু 6:3। 2 দিয়ে কাটি 2, 3, মানে 8:10:9। প্রফিটের রেশিও। আর বলা আছে কিউ এবং আর এর, তাহলে এটা পি এর, এটা কিউ এর, এটা আর এর। তাহলে যদি আরো সাথে লিখি কিউ এবং আর এর প্রফিটটা কত, এখান থেকে যদি দেখি ইউনিট হিসেবে 10 + 9, 19 ইউনিট। সেটাই কোশ্চেনে বলে দিয়ে আছে 8550। মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে? যদি ভাগ করি 4 × 9 = 76, 6 করে দিলে 15, 9 95, 5 × 95, 0। তাহলে 1 ইকুইভ্যালেন্ট 450। কি চেয়েছে? পি এর প্রফিট শেয়ার। পি এর প্রফিট শেয়ারটা কত? 8। তাহলে 8 ইকুইভ্যালেন্ট কত এটা বললেই আমাদের পেয়ে যাবো। মানে হবে 8 × 450, মানে বলতে পারবো 4 × 900, 36 আনসার। কেমন? আশা রাখি সকলের পরিষ্কার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছি, এ বি আবার একটা বিজনেসে অংশগ্রহণ করেছে। তারা যথাক্রমে 10 মাস এবং 6 মাসের বিজনেসে ছিল। বলছি বি এর যে ইনভেস্টমেন্ট না, ও 20% বেশি এর থেকে। আবার বলছে সি এর ইনভেস্টমেন্ট 2Y 8 মাসের জন্য, লাস্ট 8 মাসের জন্য। ভালো কথা। তাহলে জিজ্ঞাসা করেছি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ বি, মানে বি এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যত ছিল সেটা কত পার্সেন্ট বেশি বা কম সি এর ইনভেস্টমেন্টের থেকে, যদি সি এর প্রফিট বি এর প্রফিটের দ্বিগুণ। তাহলে আমরা লিখে রাখি সি এর প্রফিট বি এর প্রফিটের দ্বিগুণ। সাথে সাথে আমাদের একটা জিনিস বুঝতে পারছি যে বি এর ইনভেস্টমেন্ট 25% বেশি এর থেকে। তাহলে মনে করে নিচ্ছি এ এর ইনভেস্টমেন্ট যদি 5 হয় না, বি এর ইনভেস্টমেন্ট হবে 6। কেননা 25% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 25% বেশি, তাই না? তাহলে এটা 25% এভাবে হবে না। 25% ফ্র্যাকশন হচ্ছে 1/4, মানে একজনের যদি 4 হয় অন্যজনের হবে 5। মানে বি এর ইনভেস্টমেন্ট হবে 5, এ এর ইনভেস্টমেন্ট হবে 4। আবার এ ব্যবসায় ছিল কতদিন? 10 মাস। বি ব্যবসায় ছিল কতদিন? 6 মাস। সি আবার যুক্ত হয়েছিল কত টাকা নিয়ে? 2Y টাকা নিয়ে। কতদিন? লাস্ট 8 মাস। তাহলে আমরা বলতে পারি যে সি গুলো প্রত্যেকের জানা, ক্যাপিটালটা জানা, টাইমটাও জানা। তাহলে প্রফিটের রেশিও কত হবে? 40:30:16Y। আর কোশ্চেনে বলে দেওয়া আছে যে 16Y equal to 30 × 2, মানে 8Y equal to 30, 4Y equal to 15, তাই না? 2Y equal to 15/2।
তাহলে সি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 15/2, বি এর ইনভেস্টমেন্ট ছিল 5, এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে 4। তাহলে করতে পারি? ইনভেস্টমেন্ট বলবো না, বলবো ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল। ইনভেস্টমেন্টও প্রতি নেই, ক্যাপিটালের কথাটাই বলছি যেহেতু আমরা এখান থেকে নিয়ে এলাম। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 8, 10 আর 15। মানে বি এর যদি ইনভেস্টমেন্ট 10 হয় প্রাথমিকভাবে, সি এর তাহলে হতো 15। তাহলে দেখছি বি এর ইনভেস্টমেন্ট সি এর থেকে কত কম? 15 - 10, 5 কম। কততে কম? সি তে। সি মানে কত? 15। মানে কত হবে? 5/15, মানে 1/3। আর 1/3 এর পার্সেন্টেজ হয়, পার্সেন্টেজ ভ্যালু যেটা হয় সেটা হয় 33.13%। মানে বোঝা গেল? বি এর ভ্যালু সি এর থেকে, মানে যে প্রাথমিক ইনভেস্টমেন্ট সেটা 33.13% কম। হ্যাঁ, যদি বেশি হতো তো বেশি হতো, কমই হলো দেখলাম। তাহলে কি হলো? অ্যান্সার 33.13%। আশা করি প্রত্যেকের অঙ্কগুলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো। তার উপরে যদি অসুবিধা হয় ভিডিওটিকে দ্বিতীয়বার আরেকবার দেখো আর নিজে বাড়িতে একবার প্র্যাকটিস করো। আজকের জন্য এইটুকুনি। যেতে যেতে একটুকুনি শুধু বলবো, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো যদি মনে করো, যদি ভালো না লাগে ডিসলাইক করো। আর ডিসলাইক কেন করছো সেটা অন্তত নিচে লেখো কমেন্টে। পারলে শেয়ার করো। সাবস্ক্রাইব কথা তো আগেই বললাম। তো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।